বেনের কাহিনী ও পৃথিবীর প্রথম রাজা। বৈরাজ মনুর বংশ জ্ঞানে গুণে শীলে যে বংশের সঙ্গে কারো কোনো তুলনাই চলে না, সেই বংশে জন্ম অঙ্গের। তার সঙ্গে বিয়ে হয়েছিল মৃত্যুর মেয়ে সুনিথার। এই বংশের সকলেই ভগবান বিষ্ণুকে খুবই ভক্তি শ্রদ্ধা করতেন। বহুদিন অঙ্গের কোনো ছেলেপুলে হয়নি। শেষে মুনি ঋষিদের পরামর্শে অঙ্গ করলেন এক বিশাল যজ্ঞ। নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে শ্রীহরি তার বাসনা পূরণ করলেন। একটি পুত্র হলো, পুত্রের নাম বেন। পুত্রকে ঘিরে পিতা অঙ্গের কত আশা ভরসা, কিন্তু পুত্র যত বড় হয়ে উঠতে লাগলো তার আচরণ দেখে রীতিমতো চিন্তায় পড়লেন অঙ্গ। ঈশ্বরের স্তব স্তুতির ধার কাজ দিয়েও যায় না ছেলে, খালি শিকার শিকার আর শিকার। ইতিমধ্যে বনের কত নিরীহ পশু পাখি যে মারা পড়ল তার হাতে তার ইয়ত্তা নেই। প্রতিবেশী ছেলেপুলে থেকে গৃহস্থেরা পর্যন্ত সবসময় সবাই শঙ্কিত, কখন এসে পড়বে বেন আর কি অনিষ্ট করে বসবে কে জানে। পুত্রের দিকে তাকান অঙ্গ আর ভাবেন, তাদের বংশে এমন কুলাঙ্গার কোথা থেকে এলো, একেবারে পেল কিনা দাদু মৃত্যুর ধাত। মৃত্যুর মনে যেমন মায়া দয়া নেই, শেষে তার এই একমাত্র ছেলেও কিনা হলো তাই। অনেক চেষ্টা করলেন পিতা অঙ্গ ছেলের মতিগতি ফেরাবার, সৎ পথে আনবার, যাতে তার অনন্ত দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা জন্মায়, কিন্তু সব চেষ্টাই বিফল হলো। আত্মগ্লানি আর ধিক্কারে ভরে গেল অঙ্গের মন। সংসারে স্ত্রী পুত্র পরিজন নিয়ে থাকতে কিছুতেই আর মন চাইল না তার। একদিন গভীর রাতে কাউকে কিছু না বলে কোথায় যে চলে গেলেন অঙ্গ, কেউ আর খুঁজে পেল না তাকে। অঙ্গ নেই, খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চোর ডাকাতদের হলো পোয়া বারো। এতদিন অঙ্গের ভয়ে প্রকাশ্যে তারা কিছু করতে সাহস পেত না, এবার তাদের দেখে কে? ভয়ে পথে বের হওয়াই দায় হয়ে দাঁড়ালো। ঘরের গরু বাছুর সামলানো বেশ মুশকিল হয়ে পড়লো। এরকম ভাবে তো আর থাকা যায় না, তাই মুনি ঋষিরা সবাই মিলে বেনকে করলেন রাজা। শাসক একজন চাই, নইলে দেশ যাবে গোল্লায়। ভেবেছিলেন সবাই, মনুর বংশে যখন জন্ম তখন রাজা হয়ে বেন নিশ্চয়ই অনিষ্ট কিছু করবে না। সত্যি, চোর ডাকাতেরা যেই শুনলো সবাই মিলে বেনকে রাজা করেছে, মুহূর্তে তারা সব কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। দেশবাসী একটা আপদ থেকে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু আর একদিকে দেখা দিল এক বিপর্যয়, মারাত্মক বিপর্যয়। রাজা হয়েই বেন ঘোষণা করে দিল তাদের রাজ্যে যাগযজ্ঞ চলবে না, আগুনে এস্তার ঘি পুড়িয়ে হোমটোম করাও চলবে না। ওসব আমি মানি না, ভালোবাসি না। শুনে তো মুনি ঋষিরা অবাক, এ কি কথা বেনের মুখে? সত্যি কি এটা বেনের আদেশ, যাকে তারা রাজা করেছেন এই যে বিশ্বাস করা দায়? সবাই গেলেন রাজা বেনের কাছে। যাগ যজ্ঞ হোম টোম ধর্মকর্ম হবে না, এ কি তোমার আদেশ? কেন সন্দেহ যাচ্ছে? আমার ওই আদেশ, সদম্ভে বলে বেন। ভগবান শ্রীহরির উদ্দেশ্যে যাগযজ্ঞ আছে বলেই এত অশান্তির মধ্যেও রাজ্যের শান্তি আছে, ধর্মকর্ম আছে, তাই প্রজার সঙ্গে রাজারও মঙ্গল হচ্ছে। রাজা কোথায় এইসব কাজকে উৎসাহ দেবে তা না করে তুমি এ কি করতে যাচ্ছ? তোমার পূর্বপুরুষেরা যার সেবা ও আরাধনা করে অমর হয়ে আছেন, তুমি সেই বংশের ছেলে হয়ে তাদের অপমান করছো কোন সাহসে? ক্ষুব্ধ হয়ে ওঠেন ঋষিরা। রাজা বেন আরো রেগে ওঠে, অত বাক্য ব্যয় কিসের? যেন ঋষিদের ধমকে উঠবেন। আমি যা বলেছি তাই হবে। ভগবান শ্রীহরি সে আবার কে? যদি কেউ থেকে থাকে তাহলে শুনে রাখো, সে আমি নিজে। ধর্ম কর্ম সে আবার কি জিনিস? আমি তো জানি রাজার সেবা, তাকে সন্তুষ্ট রাখাই প্রজার প্রকৃত এবং একমাত্র ধর্ম। পূর্বপুরুষেরা যদি বোকামি করে থাকে তাই বলে কি আমাকেও বোকামি করতে হবে? যাও তোমরা, আমি যা বলেছি এবার থেকে তাই হবে। এটুকুও এদিক ওদিক আমি মোটেই বরদাস্ত করব না। ঋষিরা এসব কথা শুনে অবাকের ওপর আরো অবাক। শেষে তাদেরই দুধ কলা খেয়ে হলো কিনা কালসাপ, আবার তাদেরই মাথায় আসে ছোবল মারতে। ঋষিরা ভাবলেন,
একে বেঁচে থাকতে দিলে তো দেখছি আরো সর্বনাশ হয়ে যাবে, আরো অনেক ক্ষতি হয়ে যাবে পৃথিবীর। নিজেদের রাগ তারা আর সামলে রাখতে পারলেন না, একসঙ্গে সবাই মিলে বিদ্রোহী হয়ে উঠলেন। কি বরদাস্ত করবে না? এত উদ্ধত্ত তোমার? পূর্বপুরুষদের অপমান, ঋষিদের অসম্মান, তুমি নিজে ভগবান। দেখো তাহলে, বাঁচাও নিজেকে, দেখি তুমি কত বড় সর্বশক্তিমান। এই বলে ঋষিরা তুলে নিলেন একগাছা কুশ, তাতে মন্ত্র পড়ে সজোরে ছুঁড়ে দিলেন বেনের দিকে। কুশটা নিয়ে ঋষিদের বিড়বিড় করতে দেখে মনে মনে খুব হাসছিল বেন। ভাবছিল মিটে যাক ওদের এই ছেলে খেলাটা, তারপর উচিত শিক্ষা কাকে বলে একবার দেখিয়ে দেবে। কিন্তু সে সুযোগ আর পেল না বেন। দেখলো তার দিকে কুশ ছুড়লেন ঋষিরা, কিন্তু আগুনের ফলা নিয়ে একটা বর্ষা যেন ছুটে এসে বুকটা তার এফোড় ওফোড় করে দিল, আর সঙ্গে সঙ্গে প্রাণহীন দেহ নিয়ে লুটিয়ে পড়ল বেন। সুনিতার চোখের সামনেই মারা গেল তার একমাত্র পুত্র বেন। পাষাণের মতো দাঁড়িয়ে শুধু দেখলেন জননী। তারপর ঋষিরা সেখান থেকে চলে যেতে পুত্রের মৃতদেহ আগলে বসে রইলেন তিনি। একটা পাপের হাত থেকে মানুষজনকে পরিত্রাণ দিতে পেরে খুশি হয়েছেন ঋষিরা। তাদের যা করা উচিত তারা তাই করেছেন, মনে তাই কোনো সংকোচ নেই তাদের। এরপর মাত্র কয়েকটা দিন গেছে, সরস্বতীর জলে স্নান করে সবে যাগযজ্ঞ করতে বসবেন, হঠাৎ দেখলেন যত দূর দেখা যায় সব যেন ধুলোয় ঢেকে গেল। মনে হলো কোথা থেকে চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ ভেসে আসছে। চমকে উঠে ঋষিরা তাকালেন জনপদের দিকে। না, জনপদের একটা গাছও চোখে পড়ছে না, সব যেন ঢেকে গেছে ধুলোর আড়ালে। বেন নিহত হয়েছে খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যা হবার তাই হয়েছে। দেশ অরাজক, চোর ডাকাতের দল যারা এতদিন প্রায় লুকিয়ে ছিল, কাজ করতো খুব সাবধানে আড়ালে আবডালে, এবার তারা হয়ে উঠলো বেপরোয়া। প্রকাশ্যে শুরু করে দিল লুটতরাজ। প্রথম প্রথম জনসাধারণ বাধা দেবার চেষ্টা করলো, কিন্তু হয় তাদের হাতে হেনস্থা হলো, নয় প্রাণ দিল। ফলে ভয়ে আর কেউ কিছু বলতেও পারে না। সব জনপদেই কিছু কিছু মানুষজন থাকে যারা একজোটে রুখে দাঁড়ালে যে কোনো অত্যাচার থেমে যেতে বাধ্য, কিন্তু তারাও চুপ করে রইল। শুধু তাই নয়, গোপনে আবার ডাকাতদের সঙ্গে হাত মিলিয়ে রাখলো, তাই তাদের গায়ে আঁচড় পড়লো না একটুও। সর্বশান্ত হতে লাগলো সাধারণ মানুষেরা। ঋষিরা সবকিছুর খোঁজ খবর নিয়ে দেখলেন সর্বনাশ। একজন অত্যাচারীর হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে চারদিকে অত্যাচার অনাচার যে দাবানলের মতো ছড়িয়ে পড়লো। মানুষজন এমনই অসহায় হয়ে পড়লো যে অত্যাচারী অনাচারীদের সঙ্গে হাত মিলিয়ে বসলো। এরকম ভাবে চলতে থাকলে পৃথিবী যে লোপ পেয়ে যাবে। তপবনে বসে ঋষিরা হলেন চিন্তায় আকুল। এখন কি করা যায়? সবাই মিলে মৌন প্রাণ দিয়ে ডাকতে লাগলেন ভগবান শ্রী হরিকে। প্রভু বিষ্ণু, তুমি তো সব, এখন বলে দাও কি করলে তোমার এই সৃষ্টি রক্ষা পাবে। ভাবতে ভাবতে ঋষিরা হঠাৎ যেন একটা পথ দেখতে পেলেন। তারা তপবনবাসী, প্রজাদের রক্ষণাবেক্ষণ তো আর তাদের কাজ নয়। এর জন্য চাই একজন শাসক, আর এই রকম অরাজকতা দূর করতে দরকার একজন কড়া রাজার। কিন্তু কে হবেন তেমন রাজা? ঋষিরা ভাবলেন, যে বংশে বেনের জন্ম সে বংশ তো মহান, একমাত্র কলঙ্ক ছিল ওই বেন, তাই বলে বংশটাকে লোপ করে দেওয়া ঠিক হবে না। মন স্থির করে ঋষিরা আবার গেলেন সেখানে যেখানে সরিতা বেনের মৃতদেহ আগলে বসেছিলেন। সেখানে গিয়েই তারা শুরু করে দিলেন বেনের উরু মন্থন করতে। নিঃসন্তান বেনের শরীরের সেই জায়গা থেকে বেরিয়ে এলো বেটে খাটো, দেখতে কালো, কদাকার এক পুরুষ। বেরিয়েই ঋষিদের জিজ্ঞেস করলো, বলুন আমায় কি করতে হবে? অমন কদাকার মিশকালো পুরুষটাকে দেখে ঋষিরা ভাবলেন এ কি করবে, তাই তাকে বললেন নিশীথ, মানে বসো। সেই সঙ্গে তারা হলো নিষাদ, তাদের জীবিকা হলো শিকার। তারা বসবাস করতে শুরু করলো বিন্ধ্য পর্বতে। এরপর ঋষিরা বেনের দক্ষিণ বাহু মন্থন করতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরেই সেখান থেকে বেরিয়ে এলেন সুন্দর এক পুরুষ। অপরূপ তার দেহের গড়ন, তাকে দেখে ঋষিরাও মুগ্ধ হলেন। স্বর্গলোকেও সঙ্গে সঙ্গে বেজে উঠল দুন্দুভি, চারদিক থেকে শুরু হলো পুষ্পবৃষ্টি। ছুটে এলেন জগৎ বিধাতা ব্রহ্মা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন তাকে। দেখলেন নবজাতকের ডান হাতে চক্রচিহ্ন,
একমাত্র ভগবান বিষ্ণুর অনুগ্রহ ছাড়া ওই চিহ্ন নিয়ে কেউ জন্মাতে পারে না। যে জন্মায় সে হয় রাজ চক্রবর্তী, আর তার গতি হবে অপ্রতিহত। আর কোনো সংশয় নেই, দ্বিধা নেই, তার নাম হলো পৃথু। সবাই মিলে তাকে করলেন রাজা। রাজা হয়ে সিংহাসনে বসবেন পৃথু। কিন্তু দ্রব্য সামগ্রী কোথায়? সঙ্গে সঙ্গে সাগর, পর্বত, আকাশ, নদী, নাগ, গরুর, পাখি, হরিণ, যার যা ছিল সবাই এনে উজাড় করে দিল পৃথুর পায়ে। কুবের থেকে স্বর্গের যত লোকপাল দেবতারা ছিলেন সকলেই এক একটা সম্পদ দিয়ে সমৃদ্ধ করে তুললেন পৃথুকে। মহা সমারোহে রাজ সিংহাসনে সকলের সমর্থন নিয়ে পৃথুর হলো রাজ্যাভিষেক। এইভাবে রাজা হয়েছিলেন বলেই পৃথুকে বলা হয় পৃথিবীর প্রথম রাজা। সিংহাসনে বসে রাজা পৃথু সুন্দর পোশাক, সর্বাঙ্গে তার নানা অলংকার, পাশে থরে থরে সাজানো তার সব দিব্য অস্ত্র। সুত আর নাগধেরা এলো রাজার মহিমা কীর্তন করতে। সবে মাত্র স্তুতি শুরু করেছে তারা, তাদের থামিয়ে দিয়ে রাজা পৃথু, এ আপনারা কি শুরু করলেন? সবে মাত্র সিংহাসনে বসেছি, প্রজাদের জন্য এখনো আমি কিছুই করিনি, আপনারা আমার কি মহিমা গান করবেন? এ সময় কে আপনাদের পাঠালো? সবিনয়ে জানালো সুত আর মাগধেরা, রাজন, ঋষিরাই পাঠিয়েছেন আপনার মহিমা কীর্তন করতে। এখন কিছু না করলেও ভবিষ্যতে যা করবেন ঋষিদের আদেশে আজকের এই সভায় আমরা তারই কীর্তন করে যাব। ঋষিদের আদেশ পালন করতে এসেছেন ওরা, সুতরাং আর কিছু বলার নেই। চুপ করে গেলেন পৃথু। সুত আর মাগধেরা অনেকক্ষণ ধরে তার অনেক গুণাবলী কীর্তন করে গেল। মন দিয়ে সব শুনলেন পৃথু। মনে মনে ভাবলেন পৃথু, সুত আর মাগধেরা যা বলে গেল তিনি যদি তা অক্ষরে অক্ষরে পালন করতে না পারেন তাহলে কলঙ্কের শেষ থাকবে না। এবার শুরু হলো পৃথুর রাজকাজ। সংকল্পে অটল তিনি। আগুনের মতো তেজ নিয়ে সিংহাসন ঝলমল করে একদিন বসে আছেন পৃথু। হাজির হলো এসে প্রজার দল। হাড় জিরজিরে সব চেহারা, লটপট করছে সব হাত পা, চোখগুলো সব ঢুকে গেছে কোটরে। পেটগুলো এমন ভেতরে ঢুকে গেছে যে বুকের হাড় পাঁজরগুলো ঠেলে বেরিয়ে এসেছে। তাদের দেখেই বড় মায়া জাগলো পৃথুর মনে। মহারাজ, আপনি আমাদের রাজা, অন্নদাতা। খিদের জ্বালায় আমরা যে মারা যেতে বসেছি, আমাদের খাদ্য দিন, আমাদের বাঁচান। প্রজাদের কাতর আবেদন এসে বুকে বাজলো পৃথুর। সত্যি তো, রাজা হয়ে প্রজাদের মুখে যদি অন্নই দিতে না পারলাম তাহলে আমি কেমন তর রাজা। মনে পড়ে গেল সুরদের সেই কীর্তন, আমার রাজত্ব পৃথিবী হবে শস্যশালিনী, প্রজাদের কোথাও কোনো অভাব থাকবে না। তাই যদি হয় তাহলে এখন তো তিনি রাজা, তবুও পৃথিবীতে দুর্ভিক্ষ কেন? গাছপালা, ফলমূল, ক্ষেতের ফসল সব গেল কোথায়? একটুক্ষণ চুপ করে বসে ভাবতে চেষ্টা করলেন পৃথু, কি হতে পারে? কেন পৃথিবী থেকে খাদ্যদ্রব্য, গাছপালা সব লোপ পেয়ে গেল? পৃথিবীর এত দুঃসাহস কোথা থেকে এলো যে তিনি রাজা হবার পরেও প্রজাদের এমন হাহাকার থাকে? ভাবনা শেষ, নিজের কর্তব্য স্থির, প্রজাদের অভয় দিয়ে হাতে তুলে নিলেন সেই দিব্য অজগর ধনু। দেখতে সামান্য একটা ধনুক হলে কি হবে? যেখানেই আত্মগোপন করুক তার স্বরের হাত থেকে পরিত্রাণ নেই কারো। পৃথিবীর ওপর দারুণ রাগে পৃথুকে সেই ধনুক হাতে তুলে নিতে দেখেই ভয়ে পৃথিবী কাঁপতে শুরু করলো। তারপর প্রাণ বাঁচাবার জন্য গাভীর রূপ ধরে পালাতে লাগলো সে মর্তলোক ছেড়ে। কিন্তু যাবে কোথায়? যেখানেই যায় দেখে পেছনে সেই ধনুক হাতে ছুটে আসছে পৃথু, আবার সেখান থেকে প্রাণ ভয়ে দৌড় দেয় পৃথিবী। শেষে দৌড়তে দৌড়তে পৃথিবী এলো বৈকুণ্ঠে, যেখানে থাকেন স্বয়ং বিষ্ণু। এসে দেখে পথ আগলে ধনুক হাতে দাঁড়িয়ে পৃথু, চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে, আর বুঝি পরিত্রাণ নেই। পৃথিবী তখন থমকে দাঁড়িয়ে হাত জোর করে বলল পৃথুকে, আপনি মহারাজা আর আমি একজন অবলা নারী, আমাকে এভাবে হত্যা করলে যে আপনার পাপ হবে। পাপ? হেসে ওঠেন পৃথু, আর ঠাইকুল না পেয়ে আমাকে ধর্মজ্ঞান দিতে এসেছো? ভেবেছো এতেই চিরে ভিজে যাবে? যেখানে একজনের জন্য হাজার হাজার মানুষ মরতে বসে, সেখানে সেই একজন যদি যদি নারীও হয় তাকে হত্যায় কোনো পাপ নেই। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম। তেমনি বিনীত ভাবেই বলল পৃথিবী, কিন্তু আমার অপরাধ,
আর আমাকে মেরে ফেললেই কি আপনার প্রজাকুলের খিদে মিটবে? আবার জানতে চাইছো তোমার অপরাধ কি? তীক্ষ্ণ কণ্ঠ পৃথুর। প্রজাকুলের যথাসর্বস্ব গ্রাস করে রেখেছো তুমি, জানো না এটা কত বড় অপরাধ? আপনি ঠিকই বলেছেন মহারাজ, বলল গাভীর রূপধারী পৃথিবী। কিন্তু কেন এমন, তা কি একবারও ভেবে দেখেছেন? আপনি যখন রাজা হননি তখন কি চলছিল এখানে? অরাজকতা। দুর্বৃত্তরা মাথা চারা দিয়ে উঠেছিল, যেখানে যা কিছু ছিল তারা লুটে ফুটে নিচ্ছিল। তারা যেভাবে সব গ্রাস করতে শুরু করেছিল, তাই আমি যদি সে সময় সজাগ না হতাম, নিজেকে গুটিয়ে না নিতাম, তাহলে এখন কিছুই আর থাকতো না। দাবি জানালেও আমার কাছ থেকে কিছুই পেতেন না, ওরা আমাকে নিঃস্ব করে দিত। তাই আমি সবকিছু আত্মসাৎ করেছিলাম, আর এখন সেগুলো সব আমার মধ্যে হজম হয়ে ক্ষীর হয়ে জমে আছে। মন দিয়ে পৃথিবীর কথাগুলো শুনলেন পৃথু। সত্যি এদিকটা এমন ভাবে তো ভাবেননি। কমে গেল রাগ, নামিয়ে নিলেন উদ্যত ধনুক, বললেন, এখন তাহলে তুমি আমায় কি করতে বলো? মহারাজ, একবার মাটির দিকে তাকিয়ে দেখুন। ক্ষুব্ধ হয়ে ও কেমন নিজেকে বেখাপ্পা করে রেখে ফেলেছে। নিজেকে কোথাও করে ফেলেছে দারুণ উঁচু, কোথাও দারুণ নিচু। আপনি আগে ওকে সমান করুন, তারপর আমাকে দহন করুন। আমার ক্ষীরের ধারা তাহলে সব দিকে সমানভাবে গড়িয়ে গিয়ে মাটিকে উর্বরা করে তুলবে। গাছ গাছালি, ঔষধি লতা, ফল পাকড়, শস্যে আবার সব দিক ভরে যাবে। আপনার প্রজাদের অভাবও মিটবে। ধনুক ফেলে তাই করলেন পৃথু। শস্য শ্যামল হয়ে উঠল পৃথিবী, দূর হয়ে গেল মানুষের সব দুঃখ কষ্ট, মিটল মানুষের ক্ষীরের জ্বালা, দূর হয়ে গেল দেশ থেকে অরাজকতা। যেখানে যত অনাচার অধর্ম গজিয়ে উঠেছিল তা বিনষ্ট হয়ে গেল। প্রাণ ভরে ব্রাহ্মণদার যাগ যজ্ঞ করতে পারলেন। তপবনে আবার হোমাগ্নি জ্বলে উঠল, তার ধোঁয়া আকাশে উঠে বৃষ্টি হয়ে ঝরে পড়তে লাগলো। মর্ত থেকে স্বর্গ সর্বত্রই ঘোষিত হতে থাকলো পৃথুর জয়। আর পৃথিবী পালিতা হতে থাকলো পৃথুর ঠিক নিজের মেয়ের মতো। হয়তো ধরণী পৃথুর কাছে মেয়ের মতো হয়েছিল বলেই তার নাম পৃথিবী হয়েছিল। স্বর্গে যেমন দেবরাজ ইন্দ্র, মর্তে তেমনি পৃথু। ইন্দ্রের যদিও বা কিছু দোষ ত্রুটি ছিল, বিষ্ণু ভক্ত পৃথুর মধ্যে তার কিছুই ছিল না। তার শুচিসাধ্যী স্ত্রী অর্চি, 4টি ছেলের জননী। পৃথিবী যখন সমৃদ্ধ হয়ে উঠল, প্রতিটি গ্রাম নগর যখন সুন্দর হয়ে উঠল, ছেলেদের হাতে রাজ্যভার দিয়ে পৃথু চলে গেলেন বনের তপস্যায়। অর্চিও চলে গেলেন তারও সঙ্গে, ঠিক যেন রামের সঙ্গে সীতা। বনের ফলমূল ঝর্ণার জল খেয়ে একদিন তপস্যা করতে করতে পৃথুর প্রাণবায়ু বেরিয়ে গেল। স্ত্রী অর্চি চিতা সাজিয়ে স্বামীর দেহে লাগালো আগুন। লকলক করে জ্বলে উঠল আগুন। দেবতাদের প্রণাম জানিয়ে 3বার চিতা প্রদক্ষিণ করে অর্চিও হলেন স্বামীর সঙ্গে সহমৃতা। পৃথিবীর আদি রাজা পৃথু রানী অর্চির সঙ্গে অমর হয়ে রইলেন। ঢাকা পড়ে গেল তার পিতা বেনের কলঙ্ক কাহিনী।